গোঘাট আপনারা বিজেপিকে সমর্থন করেছিলেন। যারা আজকে সভায় এসছেন, যারা আমার বক্তব্য শুনছেন, গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব যে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। এই বিজেপি আপনাদের ভোটে 2021 সালে নির্বাচিত হওয়ার পর গরিব মানুষের, শ্রমিকের, খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আমি নবজোয়ারের সময় আরামবাগ, পুরসুরা, খানাকুল, ওদিকে তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর যখন গেছিলাম, আমাকে মানুষ বলেছিল, রাস্তার দুধারে দাঁড়িয়ে মায়েরা, দিদিরা শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে আমাদের বরণ করেছিল, আশীর্বাদ করেছিল। আমাকে কেউ বলেছিল, বাবা 100 দিনের টাকা পাচ্ছি না। কেউ 40 দিন কাজ করেছে, কেউ 50 দিন কাজ করেছে, কেউ 60 দিন কাজ করেছে, কেউ 70 দিন কাজ করেছে। কেউ আবার বলেছে, মূল্যবৃদ্ধির এই বাজারে আমাদের সংসার আর চলছে না। বাবা, একটু তোমাদের সরকারকে বলো না যদি লক্ষ্মীর ভান্ডারটা বাড়ানো যায়। আজকে আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা হাত তুলে বলুন সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? পাচ্ছেন? আপনারা কোন বিধানসভা থেকে এসছেন? আপনারা সবাই এসছেন পুরসুরা, গোঘাট, আরামবাগ। আপনি দেখুন, এই পুরসুরায় তৃণমূলের প্রতিনিধি 2021 সালে জেতেনি, খানাকুলে তৃণমূলের বিধায়ক জেতেনি, গোঘাটে তৃণমূলের বিধায়ক জেতেনি, আরামবাগে তৃণমূলের বিধায়ক জেতেনি। কিন্তু কোনো মায়েরা বলতে পারবে না আরামবাগে, গোঘাটে, পুরসুরায়, খানাকুলে যে তৃণমূল জেতেনি বলে আমরা লক্ষ্মীর ভান্ডার পাইনি। অন্যদিকে জনবিরোধী বিজেপি, গরিব বিরোধী বিজেপি। ধন্যবাদ মা, আপনি বসে পড়ুন, গলায় কষ্ট হবে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে, আমি কথা দিয়ে যাচ্ছি 3 গুণ সুদে আসলে এই ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আমার দায়িত্ব, দায়ভার আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই ভালোবাসা পয়সা দিয়ে বিজেপি কিনতে পারবে না, এই অন্তর থেকে বেরিয়ে আসে। এই আন্তরিকতা, শঙ্খধ্বনি দিয়ে বাড়ি থেকে শাঁখ নিয়ে এসছে, শাঁখ বাজিয়ে আমাদের বরণ করছে। এই ভালোবাসার ঋণে যারা আমাদেরকে আবদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, আমি চিরদিন আপনাদের কাছে ঋণী থাকব। আমি খালি আপনাদের বলবো, যারা 100 দিনের আপনাদের টাকা আটকে রেখেছে, তাদের 20 তারিখ আমাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা রাস্তার টাকা আটকে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা জলের, কলের, রাস্তার, সর্বশিক্ষা মিশন, বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। বিজেপি আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে, বিজেপিকে জিজ্ঞেস করবেন যে 100 দিনের টাকা তোমাদের সরকার 2021-এ বাংলায় হারার পর 3 বছর ধরে আটকে রেখেছে। কটা চিঠি লিখে মোদিকে বলেছো মানুষের টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হোক? যদি একটা চিঠি বিজেপি দেখাতে পারে, খানাকুল, পুরসুরা, গোঘাট, আরামবাগ বিজেপির বিধায়ক রয়েছে, 3 বছর হয়ে গেছে, যদি বিজেপির একটা বিধায়ক দেখাতে পারে যেই 4টে বিধানসভার 1000 বুথে গত 3 বছরে নরেন্দ্র মোদী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী এসে মানুষের জন্য, গোঘাট, আরামবাগ, পুরসুরার মায়েদের জন্য 10 পয়সার বাড়তি কেন্দ্র সরকারের উন্নয়ন তাদের হাতে তুলে দিয়েছে, বা মানুষের জন্য 3 বছরে একটা পর্যালোচনা বৈঠক কোনো বুথে করেছে,
আমি সংবাদ মাধ্যমের সামনে বলছি, আমি তৃণমূলের জন্য আপনাদের কাছে কোনোদিন ভোট চাইতে আসবো না, যদি এরা প্রমাণ করতে পারে। এরা করতে পারবে না। বিজেপির নেতারা সভা করতে আসছে, প্রধানমন্ত্রী আরামবাগে গত 2 মাসে 2 বার এসছে। কেন? নির্বাচন বলে। কোভিডের সময় কবার দেখেছেন? আমি তো শুনেছি এখানে কৃষকদের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী মিটিং করেছে। আমি কৃষক ভাইদের জিজ্ঞেস করব, যাদের কৃষক বন্ধু রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে, যে কৃষক বিরোধী সরকার কালো কৃষি আইন এনে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে, আর যে কৃষকের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছে আরামবাগের মাটিতে, সেই বিজেপিকে আপনারা আগামী 20 তারিখ উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হাত তুলে বলুন হ্যাঁ কি না। মায়েরা, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আমি বলছি না, আমি ফোনে অডিও ক্লিপ এনেছি, আপনাদের শোনাবো, আপনারা শুনুন। বিজেপির কুচবিহারের একজন নেত্রী, আপনারা শুনুন, তারপর নাম আর তার পদ আমি বলছি। কি বলেছে আজ থেকে 1 মাস আগে, আপনারা শুনুন। শুনলেন? শুনলেন? আরো একবার শুনুন, মন দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন।